হ্যালো এভরিওয়ান, জিও নাম্বারের ইনকামিং কল আর আউটগোয়িং কলের কল ডিটেলস কিভাবে বের করবেন সেটা এই ভিডিওটার মধ্যে আপনাকে বলবো। তো আপনি যদি জিও সিম ব্যবহার করে থাকেন আর আপনি যদি আপনার জিও নাম্বারের কল ডিটেলস বের করতে চান 1 মাস পুরানো বা 3 মাস পুরানো বা তার থেকে আরো বেশি, তো এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার মোবাইলের মধ্যেই কল ডিটেলস গুলো বের করে নিতে পারবেন। তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তা চলুন সেটা কিভাবে করবেন দেখে নেওয়া যাক। আমি মহিন্দর, আপনারা দেখছেন মহিন্দর টেকনিক চ্যানেল। তো জিও নাম্বারের কল ডিটেলস বের করতে গেলে আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে এলাম। প্লে স্টোরে চলে আসার পর সার্চ অপশানে ওখানে গিয়ে লিখতে হবে মাই জিও। মাই জিও লেখার পরে এখানে মাই জিও অ্যাপসটি চলে আসবে। তো যাদের মাই জিও অ্যাপসটি ডাউনলোড করা নেই তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং যাদের ডাউনলোড করা আছে তাদের যদি আপডেট করা না থাকে তাহলে মাই জিও অ্যাপসটিকে আপডেট করে নেবেন। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। তো ব্যাক করে চলে আসার পরে আমরা মাই জিও অ্যাপসটি ওপেন করব। তো মাই জিও অ্যাপসটি ওপেন করলে এরকম ভাবে ইন্টারফেস শো করবে। তো এবার এটিকে আমরা ক্রস করে দেবো। তো এরপর আপনারা একটু নিচের দিকে এলে মোবাইল পেড বলে একটি অপশান আছে, এখানে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে এখানে আপনার ডেটার সবকিছু ডিটেলস দেখিয়ে দেবেন, এবং এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে এখানে ডেটা বলে একটি অপশান আছে, এবং এখানে তার নিচে চেক ইউজ বলে অপশান আছে, এই অপশানটিকে আপনারা টাচ করবেন। তো এই অপশানটাকে টাচ করলে এখানে আপনার ডেটার ডিটেলস দেখাবে, কল, তার পাশে আছে এসএমএস। তো আমরা যেহেতু কলের ডিটেলস দেখতে চাই তো আমরা কলেটে টাচ করলাম। তো কলেটে টাচ করলে আপনার মোবাইলে যাকে যাকে আপনি ফোন করেছেন বা যে আপনাকে ফোন করেছে সেই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন, এবং এখানে অল্প কিছু দেখাচ্ছে। তো আপনি চাইছেন যে 30 দিনের দেখতে, তো নিচেতে টাচ করতে হবে আপনাকে ডু ইউ ওয়ান্ট টু ভিউ ডিটেলস ইউজ স্টেটমেন্ট। তো এই অপশানটিকে আপনারা টাচ করবেন। তো এই অপশানটিকে টাচ করলে এখানে এরকম ভাবে ইন্টারফেস শো করবে। তো এখানে 3টি অপশান দেওয়া আছে। আপনি কি 7 দিনের কল হিস্ট্রি দেখতে চাইছেন, না 15 দিনের দেখতে চাইছেন, না 30 দিনের? তো আপনার পছন্দ মতন আপনি ওটা করবেন। তো আমি 30 দিনেরটা দেখতে চাইছি, তো 30 দিনের এখানে টাচ করলাম। তো নিচে এখানে 3টি অপশান আছে, এখানে 3টি অপশানের মধ্যে নিচেতে আছে ভিউ স্টেটমেন্ট। তো এই অপশানটি আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এরপরে নিচেতে আছে ভিউ স্টেটমেন্ট, ওই অপশানটিকে আপনারা টাচ করবেন। তো এই অপশনটি টাচ করলে এখানে আপনার পুরো ডিটেলস এখানে দেখিয়ে দিবে, আপনার নাম, আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার সম্পূর্ণ এখানে দেখিয়ে দেবে। তো আপনি যেহেতু কল ডিটেলস দেখতে চাইছেন তো সেই জন্য আপনাকে তার পাশেই আছে ইউজ চার্জ বলে এই অপশনটি এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে আপনার 3টি অপশন শো করবে, ডেটা, ভয়েস, এসএমএস। তো যেহেতু আমি ভয়েসে দেখতে চাইছি তো আমরা ভয়েসে টাচ করব। তো ভয়েসে টাচ করার পরে তার নিচেতে আছে ক্লিক হেয়ার, তো এই অপশনটিকে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইলের কাকে কাকে আপনি ফোন করেছেন বা কে আপনাকে ফোন করেছেন, পুরো 30 দিনের ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে। তো এরপর আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করে চলে আসার পরে এখানেতে আরেকটি অপশন আছে কাস্টম ডেট, তো এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে তো এখানে আপনি আপনার একটা ডেট চুজ করবেন। তো ডেট আমি চুজ করলাম, চুজ করার পরেতে এখানেতে ফর্ম যেটা আছে এটাকেও চুজ করলাম। তো চুজ করার পরেতে এখানে ইমেল স্টেটমেন্ট বলে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। তো এখানেতে এটা কস চিহ্ন দেখাচ্ছে, কারণ এর আগে জানি না এটা কিসের জন্য হচ্ছে। এর আগে আমি যখন করেছিলাম এখানেতে আমার 2-3 মাস আগে করার ডেটাটা দিয়েছিল, কিন্তু এখানেতে ওপরে লেখা আছে 180 দিনের পুরানো ডেটা দেবে, কিন্তু এখানেতে সেটা দিচ্ছে না, সেটা এখানে লেখা দেখিয়ে দিচ্ছে যে 30 দিনের যে ডেটাটা আছে সেটা দেবে। তো এটিকে আমরা 30 দিনের এটা করলাম, 30 দিনের এটা করে দেখছি কিরকম দেয়। তো এখানে 1 তারিখ দিলাম, দেওয়ার পরে তো এখানেতে 18 আছে, 18 দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার ইমেল স্টেটমেন্টে টাচ করলাম। এখানে টাচ করার পর এখানেতে আপনার একটা ইমেল আইডি চাইবেন। তো আপনি যে মেল আইডিটা আপনি এটা দেখতে চাইছেন সেই মেল আইডিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার মেল আইডিটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার মেল আইডিটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সাবমিটে টাচ করলাম। তো সাবমিটে টাচ করার পর এখানে সাকসেসফুলি লেখা দেখিয়ে দিচ্ছে সেন্ড ইউর মেল আইডি। তো আমার এরপরে আমরা এটা দেখতে গেলে আমাদের মেল আইডিতে চলে যেতে হবে। তো আমরা এখান থেকে ব্যাক করে চলে এলাম। তো ব্যাক করে চলে আসার পরে আমরা মেলেতে গিয়ে চেক করব। তো মেলেতে চলে এলাম, মেলেতে চলে আসার পর এখানে একটি মেল এসছে। তো এখানে এটা আমরা টাচ করলাম। এখানে টাচ করার পর এখানে একটি অপশন আছে, তো এখানে টাচ করলাম। তো এটিকে আমরা কিভাবে দেখতে চাইবো সেটা এখানে অপশন দেবে। তো আমি ডাইভ পিডিএফ ভিউ ওখানে টাচ করলাম। তো ওখানে টাচ করার পর এখানেতে আপনার পুরো ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে।
এখানেতে আপনি আপনার কল ডিটেলসটা দেখতে পেয়ে যাবেন, যে কাকে কাকে কল করেছেন, কোন তারিখেতে, এখানেতে আপনি আপনার পুরো ডিটেলসটা এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে আপনি সেই নাম্বারগুলো দেখতে পাবেন, যে 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 নাম্বারেতে আপনি কল করেছেন বা যে নাম্বারে আপনার কল এসছে, এখানে পুরোটাই আপনি এখানে পেয়ে যাবেন দেখতে। তো এরপর আমরা ব্যাক করে চলে আসবো। তো এরকম ভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদের মাই জিও অ্যাপসে গিয়ে আপনাদের জিও নাম্বারের কল ডিটেলস দেখে নিতে পারেন, অথবা জিমেলেতে গিয়েও আপনারা কিভাবে দেখবেন সেটাও দেখিয়ে দিয়েছি আপনাদের। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।